আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব গুড় তৈরি করব। আর আমি গুড় তৈরি করার জন্য এখানে আমি খুরমা খেজুর নিয়েছি। আমি এই খুরমা খেজুরটা দিয়ে গুড় তৈরি করব। আমরা চিনিটা বেশি একটা খাই না, জন্য আমি এটার গুড়টা তৈরি করে রাখবো, যাতে চিনির কাজটা আমি যাতে এটা দিয়ে করতে পারি। পিঠা পায়েস যেটাই খাই আমরা এই খেজুরের গুড়টা দিয়েই খাই, এই জন্য আমি গুড়টা তৈরি করব। গুড় তৈরি করার জন্য তেমন কিছু লাগে না। খেজুরটাকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে আমি বিচিটা ছাড়িয়ে নিব, তারপর আমি এটা ব্লেন্ড করব। দেখুন তাহলে কেমন করে করি। সিদ্ধ করতে দিয়েছি, এটা খেজুরটা আমি আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি এটা একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। আমি এখন এটা সিদ্ধ করে দিব। আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে বিচি ফেলে দিব। বিচি ফেলে দেওয়ার জন্যই আমি এটা সিদ্ধ করতে দিচ্ছি, এগুলো অনেক শক্ত থাকে। সিদ্ধ করে নিলাম, এখন এটা নরম হয়েছে, বিচিটা বের করতে সুবিধা হবে। আমি এখন এটা নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে এটা বিচি ছাড়িয়ে নিব। দেখুন আমি খেজুরটা সিদ্ধ করে নিয়ে আসলাম, আমার খেজুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন বিচিটা ছাড়িয়ে নিব। হাত দিয়ে আসছি আমি, যে দেখুন এভাবে আমি বিচিগুলো ফেলে দিব। আমি এগুলো সব বেশি ফেলে দিয়েছি, এখন আমি এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপরে আমি জাল করব, তাহলে আমার গুড় হয়ে যাবে। দেখুন আমি এই যে খেজুর গুড়ার সবগুলোর বিচি ফেলে দিচ্ছি। প্রচুর আঁশ থাকে খেজুরের মধ্যে। খেজুর খাওয়া খুবই উপকার। প্রচুর পরিমাণে আঁশ থাকে খেজুরে। এই ফাইবারের জন্যই খেজুর খাওয়া শরীরের জন্য খুবই ভালো, উপকার। আমি এখানে এটাকে ব্লেন্ড করব। দেখুন যে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, যে এই যে আমি এখন গুড়টা তৈরি করব। খেজুরটা দিয়ে দিব, একটু দিয়ে দিলাম, বাকিটা দিয়ে পানি দিয়ে দিব। রাখতে হবে, নাড়া থামানো যাবে না।
খেজুরের পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে জল দিয়ে, তাহলে পানি থাকলে গুড়টা নষ্ট হয়ে যাবে। আমার গুড়টা হয়ে গেছে প্রায়, এই যে প্যান থেকে সরে আসছে, আমি নাচছি আর সরে আসছে, তার মানে আমার গুড় হয়ে গেছে। আমরা এখন চুলা অফ করে দিব আর নামিয়ে ফেলবো। আমি চুলা অফ করে দিয়েছি, এখন নামিয়ে দিব। এই যে আমি নামিয়ে নিয়ে আসলাম, দেখুন। আমি 2 কেজি খেজুর নিয়েছিলাম, 2 কেজি খেজুর দিয়ে আমার এখানে প্রায় 1 কেজি হবে, 1 কেজি গুড় হয়েছে। এই গুড়টা আমি সারা বছর রেখে খেতে পারবো। আমরা এটা চিনির বদলে খাই, মিষ্টি জাতীয় কোনো কিছু খেলে এটা দিয়ে রান্না করি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। এই গুড়টা শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটা গুড়, এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। গুড়টা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসে ঠান্ডা করে তারপরে যে বয়ামে ভরে রাখছি, এটা সারা বছর সংরক্ষণ করা যায়। এটার স্বাদ গন্ধ সবই ঠিক থাকে, স্বাদ গন্ধের কোনো হয় না।